তো আজকে কিন্তু আমরা তারাপীঠের থেকে বেরিয়ে গেছি ঝাড়খণ্ডের দিকে। থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। সেই জায়গার উদ্যোগ নিয়ে বেরিয়েছি আমরা। সেই জায়গাটা কোথায় ওটা কিন্তু আমি এখন পুরো ব্লগটা ওয়াচ করে বুঝতে পারবে কোথায় কোথায় যাই। তারপর কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা সুন্দর ভিউ দেখে। এই জায়গা দাঁড়িয়েছি কেন সেটাও তোমাদেরকে বলছি। যেতে যেতে কিন্তু আমরা রাস্তায় দেখতে পাই এখানে গুড় বানানো। এখান থেকে পুরো কিন্তু গরম গরম গুড় নিয়ে নেবো। এই কাকুগুলো কিন্তু এখানে তৈরি করছিল গরম গরম গুড়। এখন কিন্তু দাদা নিয়ে নিচে খাবে বলে। এই কিন্তু পাটালি গুড় তৈরি হয় মারাত্মক গরম গুড়। সে লেভেলের টেস্ট সব রাখে তাই তো কাকা? হ্যাঁ, এগুলোর মধ্যে দেয় যখন এটা শক্ত হয়ে যায় তো তখন একটা শেপে তৈরি হয়। তো একদম ন্যাচারাল সুন্দর অথেন্টিক খেতে। তো তারপর কিন্তু ওখান থেকে গুড় নিয়ে নেওয়ার পর আমরা রওনা দিলাম যেখানে আমাদের যাওয়ার কথা। আমরা যে জায়গাটা আজকে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু সেই লেভেলের জায়গা। ওই যে বললাম না, পুরো ব্লগটা দেখো বুঝতে পারবে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি যেখানে আমাদের আসার কথা ছিল। এখানে দেখতে পাচ্ছি একটা বোট চলছে, কিন্তু আমরা এই বোটের রাইড নেবো। বেশি দেরি না করে রাইডটা নেওয়া যায়। তারপর কিন্তু রাইড নেওয়ার জন্য আমরা এখন নিচে নেমে যাচ্ছি। আর নামার পর কিন্তু এরকম একটা ভিউ, মানে নেক্সট লেভেল ভিউ। এখনো তো কিছু না, যখন বোটে উঠবো তখনই তোমরা বুঝতে পারবে যে ভিউটা। তো তারপর কিন্তু বেশি দেরি না করে এখন লাইফ জ্যাকেটটা পরে নিলাম। আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম এই বোটটা চড়ার জন্য। তারপর কিন্তু ফাইনালি বোটটা ছেড়েই দিয়েছি। বোটটা ছাড়ার পর কিন্তু একটা আইল্যান্ডের মধ্যে এরকম বাংলো দেখতে পাই। কিন্তু এখানে বাংলো বাড়ি বলা হয়। এটাকে তোমরা রিসর্টও বলতে পারো, এটাকে তোমরা বুকিংও করতে পারো কারোর ইচ্ছা থাকে। বাট এখন তো আমাদের ইচ্ছা আছে ঘোরার, আগে ঘুরি চলো। তারপরে কিন্তু এমন একটা জায়গায় যাই, উফ, মানে আলাদাই লেভেল ভাই। জায়গাটাকে চেক করো তো, মানে পুরো হারিয়ে যাবে তোমরা যদি এই জায়গা আসো। আমি তো খালি ভাই আমার বন্ধুদের খুব মিস করছিলাম। সব বন্ধুরা থাকতো তাহলে কিন্তু মজাটা আরো জমে ক্ষীর হয়ে যেত। জাস্ট জায়গাটা চেক করো তোমরা গাইস, জাস্ট জায়গাটা চেক করো। আর আমরা কিন্তু এখন একটা আইল্যান্ডের মিডিল থেকে যাব, তোমাদেরকে দেখাচ্ছি এখন। আমাদের বোট কিন্তু পুরো কাট হয়ে গেছে। আমরা কিন্তু এখন যে জায়গাটা, আমিও ভয় পেয়ে গেছিলাম একটু, কারণ আমি ধরে বসেছিলাম না। হট করে বোটটা এমন ঘুরিয়েছে পুরো কিন্তু একদিকে কাত হয়ে গেছে। বাট আমি প্রথম 2 বার ভয় পেয়েছি, তারপরের বেলা কিন্তু আমি ভয় পাই। সবাই কিন্তু একদম চিল্লামিল্লি করছিল, ভাবছে যে বোটেই পাল্টি মারলেই পাল্টি। ওই যে তোমাদেরকে বললাম না যে একবার করার পর বুকে সাহস চলে এসেছে। আর এমনিতে তো আমি সাঁতার পারি, বোট উল্টে গেলে আমি সাঁতার কেটে নিতাম। বাট আমার একার কথা ভাবলে হবে না, সবাই পারে কিনা আমি ঠিক জানি। আর মানে এরকম একটা ভিউ, মানে আমার মনে হচ্ছিল আরো কিছুক্ষণ থাকে। বাট সন্দেহ হয়ে আসছিল, কিন্তু বোটে করে ঘুরতে ঘুরতে কিন্তু হেবি সুন্দর একটা লোকেশন দেখতে পাই। আর ফাইনালি কিন্তু আমাদের বোর্ডের রাইড শেষ হলো। আলাদাই কিন্তু একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের এই বোর্ডে, খুব মজাও হলো। তোমরা যদি এই লোকেশনে কেউ আসতে চাও, কমেন্টে জানিও, লোকেশন আমি শেয়ার করে দেবো। আজকের জন্য এতটাই, দেখা হবে ফ্রেশ একটা ব্লগ নিয়ে। টাটা।